নমস্কার, জয় মা দুর্গা। আমি মৈত্রী দেবী। আজকে আপনাদেরকে বলবো মা কালী, দক্ষিণা কালীর পুজো করলে কি বিপদ থেকে বা কি সমস্যা থেকে আপনারা রক্ষা পেতে পারেন। মা হচ্ছে দশ মহাবিদ্যার প্রথমতম মহাবিদ্যা হচ্ছে দক্ষিণা কালী। প্রথমেই বলবো, যে মন্ত্র আমি বলছি মা কালীর, সেই মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, প্রতিদিন মাকে প্রণাম জানাবেন। কারণ মা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। মাই আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারেন এবং মাই আমাদের সমস্ত ইন্দ্রিয় আসক্তি থেকে, সমস্ত রিপু থেকে, সমস্ত অকর্তব্য থেকে, অকর্মণ্যতা থেকে মাই পারেন আমাদের রক্ষা করতে। তো মায়ের যে প্রণাম মন্ত্র দক্ষিণা কালিকা, সেটা হচ্ছে দশ মহাবিদ্যার। এই দশ মহাবিদ্যার যারা পুজো করে তাদের যে জীবনে কি হয়, তাদের জীবন যে কত সুন্দর হয় বা তারা যে জীবনে কি পায়, যারা করেন তারাই জানেন। তো প্রথমেই আমি বলবো, মায়ের যে প্রণাম মন্ত্র দক্ষিণা কালিকার, যে দক্ষিণ পা আগে করে রয়েছে, শ্যামবর্ণ, গাঢ় শ্যামবর্ণ। তো আপনারা সেই মায়ের প্রণাম মন্ত্র আপনারা শুনুন। এই মন্ত্র আপনারা উচ্চারণ করবেন, যা আপনাদের মহাভয় থেকে রক্ষা করবে, যা আপনাদের সমস্ত শত্রু থেকে রক্ষা করবে। প্রণাম মন্ত্র: ওং মহামায়ে জগন্মাতো কালিকে ঘোর দক্ষিণে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এই হচ্ছে মা কালীর প্রণাম মন্ত্র। আর মায়ের যে গায়ত্রী মন্ত্র আমি বলবো, এটা আপনারা করতে পারেন যদি কোনো মন্দিরে আপনারা সাধনা করছেন বা মন্দিরে যাচ্ছেন, মন্দির আছে আলাদাভাবে, তাহলে করবেন। ওং ক্রিং কালিকে ওই, ওং ক্রিং কালিকা ওই বিদ্যেহে শ্মশান বাসিন্নই ধীমই তন্ন ঘোরে প্রচোদয়াৎ। এটা হচ্ছে গায়ত্রী মন্ত্র, দক্ষিণা কালিকার যে গায়ত্রী মন্ত্র। ঘরের মধ্যে উচ্চারণ করার দরকার নেই। চেষ্টা করবেন যদি মন্দির থাকে, আলাদা ঠাকুরের স্থান থাকে যেখানে আপনি উপাসনা করছেন মা কালীর, দক্ষিণা কালিকার, সেখানে এই মন্ত্র প্রতিনিয়ত যদি জপ করেন খুবই ভালো। এবং অবশ্যই এটা সাধকের জন্য, যারা ঠাকুর মশাই, পুরোহিত, যারা পুজো অর্চনা করেন তাদের জন্য। ওং ক্রিং কালিকা ওই বিদ্যেহে শ্মশান বাসিন্নই ধীমই তন্ন ঘোর প্রচোদয়াৎ। তো মা দক্ষিণা কালিকার যে বীজ মন্ত্র ওং ক্রিং রিং, ওং, আপনারা এই বীজ মন্ত্র যদি আপনারা জপ করতে পারেন খুবই ভালো। ওং রিং ক্রিং, এই যদি মন্ত্র কেউ 1,00,000 বার জপ করে তাহলে কিন্তু তার জীবনে অনেক বাধা বিপত্তি থেকে সে রক্ষা পায়। শুধু তাই না, যদি প্রাণ রক্ষা করতে হয়, যদি কোনো রকমভাবে শনি গ্রহের প্রভাবে, দুষ্প্রভাবে আপনার জীবন জেরবার হয়ে যাচ্ছে, আপনার সুখভাবটাকে নষ্ট করে দিয়েছে, বা আপনার মৃত্যুর যে জায়গাটা, মৃত্যু ভাব, সেটাকে প্রভাবিত করেছে, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে বলা যেতে পারে চতুর্থ ভাব এবং অষ্টম ভাবকে অত্যন্ত অশুভভাবে তার প্রভাব রয়েছে, এবং শনি গ্রহের অশুভ প্রভাব, বা যাদের শনি 7.5 চলছে বলে,
যাদের যাদের শনির মহাদশা চলছে, কিন্তু শনি গ্রহের অশুভ প্রভাব রয়েছে, শনি গ্রহের অবস্থান কুণ্ডলিতে ভালো অবস্থায় নেই, তারা কিন্তু এর থেকে রক্ষা পাওয়ার জন্য মায়ের যে মন্ত্রগুলো আমি বললাম সেগুলো উচ্চারণ করতে পারেন। এবং তার সঙ্গে আরেকটি কথাও আমি বলবো যে মা কালীর এই মন্ত্র আপনারা উচ্চারণ যে করবেন, তার ফলে শনি গ্রহের যে অশুভ প্রভাব আছে তার থেকে কেন আপনারা রক্ষা পাবেন, কারণ দক্ষিণা কালী স্বয়ং হচ্ছে ইষ্ট দেবী, শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণা কালিকা। তাই নিষ্ঠা ভরে দক্ষিণা কালিকার পুজো অর্চনা আপনারা করতে পারেন। মাকে কি ফুল দিয়ে পুজো অর্পণ করবেন, চেষ্টা করবেন মাকে লাল কালারের কোনো ফুল, লাল জবা হলে খুবই ভালো, এবং নীলকণ্ঠ ফুল কিন্তু অবশ্যই অর্পণ করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। মঙ্গলবার এবং শনিবার অতি অবশ্যই, প্রতিদিন করতে পারলে তো খুবই ভালো নীলকণ্ঠ ফুল দিয়ে যদি আপনারা দেবীকে অর্পণ করতে পারেন। এবং মাকে অবশ্যই বেলপাতা যখন অর্পণ করবেন তখন লাল চন্দনে চর্চিত করেই বেলপাতা অর্পণ করবেন। মাকে যখন ধ্যান করবেন আপনারা, যদি আপনারা মনে করেন যে না মাকে তো বিভিন্ন মন্ত্র আপনারা জপ করতে পারছেন না, তাহলে সিম্পলভাবে আপনারা দক্ষিণা কালিকার যখন ধ্যান করবেন তখন আপনারা মনে করবেন মার 4টি হাত রয়েছে, মার এক হাতে খড়গ, এক হাতে মুন্ড মালা, মুন্ড ধরে রয়েছে নরমুন্ড, এবং আর এক হাতে কিন্তু মা অভয় প্রদান করছে, এবং তার সঙ্গে এক হাতে তার হাতে পদ্ম সে ধারণ করে রয়েছে। এই রকমভাবে তার পুরো চুল ছাড়া রয়েছে, গায়ের রং হচ্ছে ঘোর শ্যামবর্ণ, তার মুখ হচ্ছে অত্যন্ত হাস্যবদনা তাকে বলা হচ্ছে, তার মুখের মধ্যে একটা স্নিগ্ধ সুন্দর ভাব, তার চোখ এতটাই উজ্জ্বল যে সেই চোখের যে রশ্মি তার থেকে মনে হচ্ছে কোটি সূর্যের প্রভা যেন বিরাজ করছে। মেঘের ন্যায় শ্যামবর্ণা, তিনি হচ্ছে মেঘের ন্যায় শ্যামবর্ণা দিগম্বরী। তার যে কোমরে কোটি দেশে, তার কোটি দেশে কিন্তু যে হাত যেগুলো থাকে, মানুষের যে হাত থাকে কাটা হাত, সেই কাটা হাতের একটা কোমর বন্ধনী রয়েছে, এবং সে এতটাই তার সারা শরীরে এই যে লক্ষণগুলো, তার গলায় নরমুণ্ড মালা, হাতগুলো কোমরের কোটি দেশে একটা চেনের মতো রয়েছে, কোটি বন্ধন আর কি, কোমর বন্ধন, এটা হচ্ছে কাটা হাত দিয়ে তৈরি, সেটাকে আরও মায়ের রূপটাকে আরও ভীষণ করে দিয়েছে, এবং সদা হাস্যময়ী। এবং মায়ের যে কানে কর্ণযুগল, দুটো কানের যে জয়েন্ট মুখের সঙ্গে রয়েছে সেখানে দুটো সব শিশু রয়েছে, এবং তার এই যে সুসজ্জা আর কি, সেই সুসজ্জাটা তাকে আরও ভীষণ আকৃতি করে দিয়েছে। এবং দেবীর গলা অত্যন্ত গম্ভীর, ইনি শ্মশানে অবস্থান করেন, আর তার মায়ের যে পায়ের তলায় স্বয়ং মহাদেব সব অবস্থায় যে শুয়ে রয়েছে, শয়নরত আর কি। তাই এটা এই রূপে যদি আপনারা ধ্যান করতে পারেন তাহলে মা কিন্তু সর্বকামনা এবং সমৃদ্ধ প্রদানকারী। এই জন্য মায়ের যদি পুজো আপনারা করতে থাকেন এইরকমভাবে, যাদের খুব সমস্যা হচ্ছে, কিছুতেই আপনারা পাচ্ছেন না, বড় ঠাকুরের মন্দিরে গেলেও আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে, অনেক সময় আমি বলি যে নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে আসেন, প্রদীপ ধরিয়ে দেন, সর্ষে তেলের প্রদীপ অবশ্যই জ্বালাবেন, এগুলো বলি। যেগুলো বলছি বড় ঠাকুরের পুজোর সময় কি কি করবেন সেগুলো আপনারা দেখে নিন আগের ভিডিওগুলো, সেইগুলোই মায়ের কাছে আপনারা নিবেদন করবেন। এবং মাকে যদি আপনারা
সঠিকভাবে মনটা শুদ্ধ রাখতে হবে, মনটা পবিত্র রাখতে হবে এবং ভক্তিভাব জাগ্রত করে মার কাছে প্রার্থনা করেন, মাকে পুজো করেন, ভক্তি ভরে প্রণাম মন্ত্র যেগুলো বললাম সেইগুলোকে যদি আপনারা উচ্চারণ করেন তাহলে দেখবেন মা কিন্তু মহা ভয় থেকে আপনাদের রক্ষা করবে এবং বিভিন্ন রকম অশুভ প্রভাব থেকে আপনারা রক্ষা পাবেন। শুধু তাই না, আপনাদের অস্তভয় এবং আপনাদের হঠাৎ যে আকস্মিক বিপদ তার থেকেও কিন্তু আপনাদের রক্ষা হবে। এবং যদি সম্ভব হয়, খুব যদি অসুবিধা হয়, তাহলে আপনারা এই মন্ত্র, যেটা বীজ মন্ত্র আমি বললাম, ওম রিং ক্রিং, এই মন্ত্র 108 বার করে আপনারা জপ করতে পারেন প্রতিদিন, তাহলে ভালো হবে। এবং যাদের একেবারে বিয়ে হচ্ছে না, দাম্পত্য জীবনটা শেষ হয়ে যাচ্ছে, কিছুতেই বৈবাহিক জায়গাটা ঠিক হচ্ছে না, তারা কিন্তু এই বিবাহে বাধা, এই বাধাটা মা কালীর, দক্ষিণা কালীর, যদি এই মহাবিদ্যার প্রথমতম বিদ্যা মা দুর্গারই একটি রূপ মা কালী, দক্ষিণা কালীর যদি আপনারা ধ্যান করেন বা পুজো অর্চনা করেন, এবং যেরকমভাবে বললাম বাড়িতে বসেই আপনি করুন, বা কোনো মন্দিরে গেলে সুন্দরভাবে একটা উলের আসন পেতে করুন, আপনারা যদি করেন একাগ্র চিত্তে, তাহলে আপনাদের মহা ভয়ের থেকেও আপনারা রক্ষা পাবেন। যাই হোক, সবাইকে বলবো যে আপনারা এইভাবে ভক্তিভাবে থাকুন। মা আছেন, মা জাগ্রত, মা অন্তর্যামী, মা সব কিছুই দেখছে। মাকে শুধু আমাদের ডাকতে হবে মন ভরে, শুধু নিঃস্বার্থভাবে কর্ম ভালো করে পবিত্র মন নিয়ে, শুদ্ধ মন নিয়ে, প্রকৃত হিন্দু হয়ে ডাকতে হবে। যদি প্রকৃত আমাদের মন যদি ভালো না থাকে, আমরা যদি শুদ্ধ চিত্তে না থাকি, বা আমাদের পবিত্র মন যদি না হয়, তাহলে কিন্তু মাকে, আমাদের প্রকৃত হিন্দু আমরা নিজেদেরকে বলতে পারি না, এবং সেইভাবে কিন্তু আমাদের মাকে ডেকেও লাভ নেই, কারণ তাতে আপনার কোনো প্রার্থনাই কিন্তু সম্পূর্ণ হবে না। একমাত্র যদি আপনি কর্ম ভালো করেন, মন যদি শুদ্ধ চিত্ত থাকে এবং পবিত্র মন যদি হয়, এবং মাকে প্রার্থনা করেন ভক্তি যোগে, তাহলে কিন্তু আপনি সত্যি মায়ের কৃপা পাবেন। এবং দেখবেন আপনার জীবনে যত বাধাই হোক না কেন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যা যা কুণ্ডলিতে যা যা বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন, আস্তে আস্তে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন। বিশেষ করে দক্ষিণাকালী শনি গ্রহের অশুভ প্রভাবের থেকে রক্ষা করতে আমাদেরকে সহযোগিতা করেন, এবং মা দক্ষিণাকালীর উপাসনা করলে আমরা বড় বড় বিপদ, যা শনি গ্রহের দুষ্প্রভাবে হতে পারে, তার থেকে রক্ষা পাই। কারণ উনি শনি গ্রহ নিজেই মাকে আরাধনা করেন। উনি হচ্ছে শনি গ্রহ, হচ্ছে শনিদেব, হচ্ছে নিজে, মানে শনিদেবের ইষ্ট দেবী হচ্ছে দক্ষিণা কালিকা। জয় মা দুর্গা। ভিডিওটা আপনারা চেষ্টা করুন সবার মধ্যে শেয়ার করে দিতে, সবার মঙ্গলের জন্য, সবার কল্যাণের জন্য। নমস্কার, জয় মা দুর্গা, শুভরাত্রি।